আর এই হচ্ছে ডিম, একদম ঢেলে নিয়েছি 3টে ডিম। এত কম গায়ে কেন কি জানি বুঝি না। সবাই বিখ্যাত রসমালাই ও তোমরা পাবে। এই দেখো ম্যাগি পাবে, এখানে ডিম টোস্ট পাবে, এবং তার সাথে এখানে যেরকম বাটার টোস্ট পাবে চিনি দিয়ে। এখানে লুচি ঘুগনি আছে, ওখানে লুচি মানে লুচি ঘুগনি মানে তোমরা যা যা চাইবে এখানে যেটা যেটা চাইবে সেগুলো কিন্তু তোমরা অপশন ওয়াইজ তোমরা কিন্তু পাবে। আমাকে বলছে কাকিমা তোমার সৌরজিতের মা একই রকম চুলের স্টাইল। এবারে যাচ্ছি আমরা কপিল মঠের দিকে, যেখানে নাকি সাধু 9 মাস মাটির তলায় থাকে। গুড মর্নিং। আজকে সকালটা খারাপ সকাল। কেন বলছি, কেন আজকে চলে যেতে হবে কষ্টের ভেতরেও, মানে ভিডিও করতে হচ্ছে। তবে কিছু কিছু স্পট আমি তোমাদেরকে এখনও শেয়ার করিনি, সেগুলো এখন যাচ্ছি, সেগুলো শেয়ার করব। তারপর খাওয়া দাওয়া করবো এবং তারপরে ট্রেন ধরবো, সমস্তটাই তোমাদেরকে শেয়ার করবো। এই সৌরজিৎ দা গাড়ি নিয়ে রেডি, আর কিছু স্পটস আমরা দেখবো। চলো, আরও এক বাঙালির বাড়িতে আমরা চলে এলাম। এই আশু ঘোষ, যিনি কংগ্রেসের মিনিস্টার ছিলেন, এখানে তিনি বাড়িও করেছিলেন। এই দেখো, এটা নাকি পুরো ফুলের বাগান ছিল বলছিলেন। পুরো গোলাপ ফুলের বাগান, পুরো গোলাপ ফুলের বাগান ছিল। কি দারুণ লাগছে। এখনো আছে, এখন তো ছেটে দিয়েছে, কিন্তু লক আছে তালা, তার জন্য যেতে পারছি না। নেক্সট আমরা যাব, এটা আরও একটা বাঙালি বাড়ি, যেটা প্রায় ধ্বংসাবশেষের অবস্থান রয়েছে। হ্যাঁ, এই সুন্দর সুন্দর বাঙালি বাড়িগুলো কিন্তু এখানে রয়েছে। এইখানে এলাম, যেটার নাম দেবালয়। এখানে ভক্তদের খাওয়ানো দাওয়ানো হয়। হ্যাঁ, এখানে পুজো পার্বণ কিন্তু করা হয়। মানে দীর্ঘদিন ধরে এই জায়গাটা কিন্তু এর জন্যই প্রসিদ্ধ, এবং আশ্রম, এটা কিন্তু একটা আশ্রমও বলা যেতে পারে। এবারে যাচ্ছি আমরা কপিল মঠের দিকে, যেখানে নাকি সাধু 9 মাস মাটির তলায় থাকে। কোথায়? চলো। কি বলছো? সাধু 9 মাস মাটির তলায় থাকে? আর যে উপর থেকে নিচের যে কানেকশন হয় চিঠিতে হয়। ইরি কাকা। আর উনি নিচে অনলি মানে সেদ্ধ জিনিস খান, ভেজ টোটাল। আচ্ছা চলো ভেতর। আচ্ছা, এইটাই হচ্ছে মেন জায়গা। এখান থেকে উনি ঢুকে যান, তাই তো? ঢুকে এর ভেতরেই গুফা আছে। হ্যাঁ, এই বাইরের মধ্যেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 9 মাস মাটির নিচে কেস করেছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে ইনি হচ্ছে প্রধান, যিনি আর কি এখানকার বাবা। এই যে এখানকার প্রধান বাবা কপিল মুনি, যেটা বলছি, তাই তো? উনি নাকি চিঠি রেখে দিয়ে যান ওনার কোনো প্রয়োজন হলে, কিন্তু কাউকে নাকি দেখাই দেয় না 9 মাস। আর বছরে একবার নাকি উনি দেখা দেয় সবাই। বাপরে বাপ, আলাদাই। আর গুহা রিলেটেড বিষয়গুলো এখানেই লেখা আছে। কথা বলেন তখন যা কিছু ওনার সঙ্গে হয়। মানে বছরে একবার দেখা করেন? না, বছরে একবার না, বছরে মানে ওই প্রত্যেক মাসে 5 দিন, 1 থেকে 5। প্রত্যেক মাসেই দেখা করেন? হ্যাঁ, 8 মাস। 8 মাস? 8 মাস মানে 4 মাস, মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন। হ্যাঁ, এটা উনি একদমই দেখা করেন না, কথা বলেন না। আচ্ছা, উনি খাওয়া দাওয়া কি করেন? খাওয়া দাওয়া এমনি ওনার যা এমনি হয়, সবজি টবজি সিদ্ধ করে খান। আর শারীরিক অসুস্থতা কি করে বুঝবেন? হ্যাঁ, শারীরিক অসুস্থতা? শারীরিক অসুস্থ উনি মানে সেরকম কিছু বলেন না, কিছুই বলে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার হয়তো কিছু থাকতেও পারে, কিন্তু কিছু বলেন না উনি কাউকে, কিছুই বলেন না। দেখানো বা কোনো বাইরে যাওয়া, কিছু ট্রিটমেন্ট করানো। আচ্ছা, আপনাদের সঙ্গেও মানে ওই কানেকশনটা ওই চিঠি মাধ্যমে। হ্যাঁ, চিঠিতে ভাত ডাল মানে ওই চালগুলো যে নিচে পৌঁছাতে হয়, ওগুলো চিঠি দিয়ে উনি যেটা লাগে বলে দেন। ওটাও কিছু লাগলে উনি বলে দেন, সেটা ওনার কাছে পৌঁছে দেয়। আর রান্না বান্না কি উনিই করেন? উনি নিজে সবকিছু কাজ, ওনার যা কিছু কাজ সব নিজে করেন। কাপড় ধোয়া, ঘর মোছা, সবই উনি করেন। আচ্ছা, নিচে যে এটা গুহা, সত্যি সত্যি গুহা আছে? ওই যে ঘর, গুহা নাকি ঘর আছে? গুহা মানে উপরে যেরকম ঘর আছে তো, হ্যাঁ, এই উপরে নয়, নিচে ওটা। আচ্ছা, নিচে ঘর আছে করার জন্য ওটা বানানো হয়েছে এরকম করে, যাতে কোনো ডিস্টারবেন্স না হয়, আওয়াজ কম যায়, একান্তে থাকবে, সেই জন্য এরকম বানানো হয়েছে। আচ্ছা, আপনি দেখেছেন কোনোদিন ভেতরে? দেখেননি? আপনি ভেতরে ঢুকেননি? সবাই তো যায় না ওখানে, মানে উনি আছেন, মানে তাছাড়া কেউ ওখানে যায় না। আর এরপর এখানকার চার্চে এলাম, যেটা 1872-তে তৈরি হয়েছিল। দেখো কি সুন্দর, তাই না? হ্যাঁ, এটা 1872-তে তৈরি হয়েছিল। ভাবা যায়? মানে এইখানে এলে তোমরা শুধু মানে নিজেকে নয়, হিস্টোরির মানে ইতিহাস জানতে পারবে। এইটুকু আমি বলতে পারি। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গা, তারা কি করতো তখন, তারা এসে এইখানে হাওয়া বদল করতো, মানে আলাদাই একটা ফিল। বাঙালির ঐতিহ্য এবং ইতিহাস জানা যায় এখানে এলে, অন্যরকম। মানে সেই সময় মানুষদের ঘর বাড়ি করার মানে
তৈরি করার যে চেষ্টাটা, বা সেই সময় মানুষের ঘর বাড়ি তৈরি করতো কীভাবে, সেইগুলো এখনকার মানুষও কীভাবে করছে, এর থেকেও মনে হয় তারা আরও বেশি আপডেটেড ছিল, তাই না? তো এইগুলো জানা যায় আর কি। যাই হোক, চলে এসেছি এখানে সবাই। ও বাবা, ঘুগনি দিয়ে মুড়ি, আরে क्या बात, লুচি খাওয়া হয়েছে, লুচি খাচ্ছে সবাই। কালকে তো সবাই গান করছিলে, সবার গান আছে একটু একটু করে। যাই হোক, এখন এখানে ব্রেকফাস্টে আমরা ভাতই বলেছি, তার কারণ একটাই, কারণ আমাদের সারাদিন জার্নির জন্য ভাত খেয়ে একেবারে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, এইখানে যে যে আইটেমগুলো তোমরা পাবে, এই দেখো ম্যাগি পাবে, এখানে ডিম টোস্ট পাবে, এবং তার সাথে এখানে যেরকম বাটার টোস্ট পাবে চিনি দিয়ে, এখানে লুচি ঘুগনি আছে, ওখানে লুচি মানে লুচি ঘুগনি মানে তোমরা যা যা চাইবে, এখানে যেটা যেটা চাইবে সেগুলো কিন্তু তোমরা অপশন ওয়াইজ তোমরা কিন্তু পাবে। আজকে আমরা সকালে কিন্তু আজকে যেহেতু সারাদিন খাওয়া যাবে না, তার জন্য ভাত আর ডিমের ঝোল খেয়ে নিয়েছি আমরা কচি করে, মানে খাবো বলতে আমি নিয়ে নিয়েছি, সবাই মিলে ভাত নিয়ে নিয়েছি। কাঞ্চনের নটাঙ্কি, ডিম খাবেন না, সবাই জানে, একটু লুচি দিয়ে একটু ঘুগনিটা ট্রাই করি, দেখি। সবাই বলছে খুব ভালো হয়েছে বলছে। বেশ ভালো, ভালোই হয়েছে মামা। আর এই হচ্ছে ডিম, একদম ঢেলে নিয়েছি 3টে ডিম। এত কম গায়ে কেন কি জানি, বুঝি না আমি, এত মানুষ কম খায় কেন, কিভাবে পারে এটা, কিভাবে পারে না, কিভাবে যে পারে। হ্যাঁ, যাই হোক, ভাতের সাথে একটু মাখিয়ে নি। একদম 2খানা ডিম দিয়ে খাই। 2খানা ডিম দেবো কানের গোড়ায়, চেহারাটা এই ডিমের মতো, চেহারা কি আলুর মতো। যাই হোক, সকাল সকাল ভাত দিয়ে ডিমের ঝোল, বেশ লাগছে। এই হচ্ছে ডিম, এরকম করে ভাঙবো, এরকম করে বেরোবে, আর এরকম করে পাতে তুলে দেবো। আরে খাও খাও, আহা, আর এরকম গোটা ডিম দিয়ে আলু ফালু দিয়ে কচি করে খাওয়া শুরু করে দিয়ে। ডিমের ঝোল কেমন হয়েছে? মারাত্মক হয়েছে। তার থেকেও বেশি ভালো লেগেছে আমার লুচিটা। সকালবেলা লুচি ভালো লাগবে, বেরোনো না থাকতো তাহলে লুচিটা খেতাম। ডিমের ঝোলটা খুব ভালো লাগছে, ডিমের ঝোলটা ডিমের ঝোলের মতনই হয়েছে, আর লুচি তো সকালে ব্রেকফাস্ট, বাঙালির একটা আলাদা ইমোশন। আর এই দেখো কাঞ্চন কি করছে, দেখো। শুনতে পাচ্ছ না তোমরা? আলু যখন ডিমে এরকম অনেকটা বেশি ডিম থাকে তখন কি করতে হয়, এরকম করে বের করতে হয়, আর এখান থেকে এরকম করে নিতে হয়, আবার ধরো এখান থেকে বের করতে হয়, আবার এরকম করে নিতে হয়, তারপর দুটো এরকম করে ভাঙবে, ভেঙে 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 ব্যাপারটা ভাতের সাথে মাখিয়ে তারপরে খেয়ে নেবে, ব্যাস ফ্যাট ফুড বিশাল আসবে। আহা আহা হা, দারুণ লাগবে। কাঞ্চনের জন্য আবার মাছ ভাজা চলে এসছে, আরে আমার হাত যাচ্ছে না। কাঞ্চনের জন্য আমার মাছ ভাজা, আর না ওই তো কম পড়লো। ডিম তো পাল্টে গেল বাবা, না না ভালো ডিম, জায়গা ভালো, ডিম তো পাল্টে গেল, কি করা যাবে, চুলে কাটে। কি কাঞ্চন ঠিক আছে তো? মাছটা পেয়ে ঠিক আছে? এই মাছটা পাওয়া যায় সকালবেলায়, হ্যাঁ, এটা কিন্তু অন্য কোথাও দেবে না, অন্য কোথাও দেবে না তো, সবাইকে দেবে না এটা এই না, যখন যদি রেকমেন্ড থাকে তবেই, যদি আগে থেকে বলে দেওয়া থাকে, স্পেশালি রেকমেন্ড থাকে, তাহলে তো তোমরা প্রোভাইড করবে অ্যাবসলিউটলি। কিন্তু এমনি যা যা দেখালাম যে সকালে ব্রেকফাস্টে এইসব আইটেমগুলো থাকে মেনলি। এবার আমি দেখছি দৌড় করা, লুচি ফুচি খাবো, সারাদিন ভাত খাবো না, ভাত না খেলে কেমন যেন লাগে একটা, তার জন্যই খাওয়া, তাই না? আর তোমার জন্য তো বেশি স্পেশাল যে মাছ ফাছ ভেজে ভেজে দিয়ে দিল, যেহেতু আমি কাঞ্চন, তাহলে একটু খাই। খাও, না করতে পারি না, আমার লজ্জা লাগে তো, পিটিয়ে হাড় করে ভেঙে দেবো একদম। আমার তখন মনে হচ্ছে মাছ ভাজি সবাই খেলে ভালো হতো। নেক্সট টাইম তো পেট খারাপ করতো না হলে। আর মাছটা চুরি করে নিয়ে পালিয়েছিল না, বাচ্চাটা কিছু বললাম না, যখন তখন ধরে নেবো, বুঝবা? ওটা আমি দিলাম বলে তুই খেতে পারলি, ঠিক আছে? এটা কি করেছে আবার, কি দিচ্ছে তোমাকে? আবার নিয়ে এসছো রে, আবার তোমার বাবার জন্য, হ্যাঁ, আর যে দাদা আছে তার জন্য, মানে ছোট্ট একটা ভালোবাসা, ধর ধর ধর, এই হচ্ছে ছোট্ট উপহার। না, ছোট্ট উপহার কোনোদিন ছোট্ট হয় না, উপহার সবসময় উপহারই হয়।
আর তোমরা একটু মিষ্টি মুখ করে যাও। কালকে করিয়েছে ও। হ্যাঁ কালকে আমাদের গড়িয়েছে তাও সরজিৎ দা। খেতে পারি না, তো রয়েছে। তাও এখন এখানের বর্ধমানের রসমালাই খুব খুব famous। সুন্দর। বর্ধমান না, এটা চাঁদনি। বর্ধমান না, এটা চাঁদপুর। চাঁদপুর নয়, চাঁদনি। চাঁদনি। আর একদিন সবাইকে একটা করে রসমালাই দিচ্ছে দেখো, খাই বিখ্যাত এই বর্ধমানে। সবাই বিখ্যাত রসমালাই। আর ও হো 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 হো, মধুপুরের বিখ্যাত রসমালাই। মধুপুরের সত্যি অসাধারণ। কোথায় গেল? ওর নাম কি? কাঞ্চন কাঞ্চনকে পাবে কোথা দিয়ে? কাঞ্চনকে পাশে, বাবা খেতে শুরু করে। পটকাশি ভাই পাশে বসে রয়েছে। পটকাশি ভাই প্রিয় খাবার। এ কোথায় গেল? কি যে ভালো লাগছে, এই কালকে একজন comment ফাটাফাটি। লিখেছে। কি লিখেছে একজন কমেন্টে? একজন কমেন্টে লিখেছে, সে হয়তো আমার এই কথাটা শুনতে পাচ্ছে, সৌরজিতের মাকে আর আমাকে বলছে, কাকিমা তোমার সৌরজিতের মা একই রকম চুলের স্টাইল। আমি আর উত্তর দিলাম না বাবা, ওরা কার কিরকম চুলের স্টাইল সেটাও সেটাও দেখ। সেটাও দেখছে। ওর চুলের স্টাইল আমার চুলের স্টাইল একজন লিখেছে।